হ্যালো বন্ধুরা, 2024 সালে যারা গ্র্যাজুয়েশন পাস করতে পারেননি বা ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্টে যাদের নাম আসেনি, ঠিক আছে, তো তারা নতুন করে কিন্তু তাদের জন্য আবার নতুন করে আবেদন করতে হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে ফুল টু প্রসেস আপনারা দেখতে পারবেন। এই আবেদনটি না করলে আপনাদের কিন্তু থার্ড লিস্ট বা বলতেই পারেন থার্ড ফেজ যে রয়েছে সেখানে কিন্তু আর নাম আসবে না। তো যাতে করে আপনাদের নাম এবার চলে আসে, আপনারা যে কোনো কলেজে অ্যাডমিশন হতে পারেন আপনাদের পছন্দের মতো। তো সেটার জন্য আপনাদের কি করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু দুটো লিস্ট দিয়ে দিয়েছে, যাদের এরপরেও পার্সেন্টেজ খুব কম ছিল তারা কিন্তু এখনও অ্যাডমিশন হতে পারেননি। তো তার জন্য থার্ড ফেজে আবেদন করতে হবে। এই যে সাইট WBCAP, যার কিন্তু অফিসিয়ালি সাইটের লিঙ্ক আমি এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। সেই সাইটে ক্লিক করলে এই সাইটে আপনারা কিন্তু চলে আসতে পারবেন। এবার এই সাইটে একদম নিচের দিকে চলে আসুন। সবার প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নিতে হবে, মানে আপনারা যে জেলায় বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করবার পর আপনাদের কিন্তু এখানে আপনাদের কলেজ, তো আমাদের আবেদনটি করবার আগে মেন যেটা আমাদের দেখতে হবে যে কোন কোন কলেজে কতগুলি সিট সংখ্যা রয়েছে সেই অনুযায়ী আমাদের আবেদন করতে হবে। তো তার জন্য আমাদের সবার প্রথমে ভেরিফিকেশন করতে হবে যে কোন কলেজে কতগুলি শূন্যপদ রয়েছে কোন বিষয়ের উপর। ধরুন আপনারা বাংলা নিতে চাচ্ছেন, আবার হিস্ট্রিও নিতে চাচ্ছেন, তো এই দুটো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে বেশি সিট রয়েছে সেটি কিন্তু এবার আপনাদের নিতে হবে, ঠিক আছে। আর আপনার পছন্দ মতো নিলে আর হবে না। এবার আপনাদের এখান থেকে একটু কষ্ট করে পড়তে হবে বা এখানে দেখে নিতে হবে যে সিট সংখ্যা কোনটাতে বেশি রয়েছে, সেই অনুযায়ী সেটাকে কিন্তু 1 নম্বর প্রিফারেন্সে রাখতে হবে। তো দেখুন এইভাবে করে দিয়ে আপনাদের জাস্ট সার্চ বাটনে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের একটু এখানে আমার যে ডিস্ট্রিক্ট একটি কলেজ সঙ্গে সার্চ বাটন করে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো দেখুন ইতিমধ্যে এই প্রসেসটি আপনাদের করতে হবে। আজকে থেকে আবেদন কিন্তু শুরু হয়েছে আর 17 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন, মানে অ্যাডমিশন থার্ড ফেজে যে অ্যাডমিশন সেটা কিন্তু করতে পারবেন। দেখুন আমি ইতিমধ্যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, এখানে 4 ইয়ার BA অনার্স কোর্সে যেহেতু এখন অ্যাডমিশন হতে হবে, তো সেক্ষেত্রে অনার্স কোর্স নিচে দেখতে পাচ্ছেন একটি কলেজের নাম আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। কালিয়াগঞ্জ কলেজ আমার এরিয়ার মধ্যেই রয়েছে, কালিয়াগঞ্জ কলেজ সিলেক্ট করে নিয়েছি। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পুরো যে সেই কলেজের যে পুরো সিট সংখ্যা সেটা কিন্তু আপনাদের সামনে এইভাবে করে চলে আসবে। এবার সবার প্রথমে দেখতে পাচ্ছেন বেঙ্গলি ইকোনমিক্স। এবার বেঙ্গলিতে দেখুন এখানে যারা যারা বেঙ্গলি টোটাল এক কথায় বেঙ্গলি সাবজেক্টটি নেবেন, এখানে কিন্তু সিট সংখ্যা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। EW PW, মানে এর সঙ্গে SC ST সকলের জন্য, জেনারেল সকলের জন্য কিন্তু ওইখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। যেমন ধরুন এখানে SCদের জন্য 26টি, STদের জন্য 19টি পোস্ট রয়েছে। এবার আপনারা কোন কাস্টে বিলং করছেন বা আবেদনটি করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখান থেকে দেখে নিতে হবে। এইভাবে করে করে আপনারা যে সাবজেক্টে দেখছেন যে আপনি বাংলা সাবজেক্টে নেবেন বা হিস্ট্রিতে নেবেন, এইভাবে করে সবার প্রথমে আর এর সঙ্গে আপনি কোন ক্রাইটেরিয়াতে পড়ছেন সেই অনুযায়ী মিলিয়ে নেবেন যে সিট সংখ্যা যেটাতে বেশি রয়েছে সেটাই কিন্তু আপনাদের 1 নম্বর প্রিফারেন্সে রাখতে হবে। এটাই জাস্ট আমি মেনলি বিষয় যে এটাই বলতে চাচ্ছি যে সেটা কিন্তু আপনাদের 1 নম্বর সাবজেক্টে রাখতে হবে। এবার আমি সরাসরি চলে আসলাম হিস্ট্রিতে দেখুন এর আগে দেখিয়েছিলাম এই যে হিস্ট্রি, এখানে কিন্তু SCদের জন্য 35টি আর STদের জন্য এখানে সিট সংখ্যা আছে 24টি। তো দেখুন এখানে কিন্তু বেশি রয়েছে। এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জ কলেজে ইতিমধ্যে হিস্ট্রিতে রয়েছে 35 মানে 35টি। তো এখানে কিন্তু এটাই সর্বোচ্চ সিট রয়েছে, তো এই সিটটাই আমাদের ধরতে হবে। তো এইভাবে করে আপনারা আপনাদের কলেজ অনুযায়ী দেখে নেবেন আর আপনারা কোন কাস্টে এই আবেদনটি করেছিলেন সেই অনুযায়ী কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পর যেটাতে সিট বেশি রয়েছে সেটাই কিন্তু 1 নম্বর প্রিফারেন্সে রাখবেন। আর যারা যারা বিশেষ করে এর আগে আবেদন করেছিলেন সেটাই আপনারা এর আগে যে সকল চুজ করেছিলেন সেই সকল সমস্ত এরকম ডিলিট করে দিতে পারেন বা শেষ এই যে আমি এখন আপনাদের চুজ করে দেখিয়ে দিচ্ছি সেটা যদি আগে থেকে চুজ করা থাকে 1 নম্বর 2 নম্বর জাস্ট আপনারা ভালো মতন সাজিয়ে নেবেন, খুব ভালো হয়। যদি আপনারা চান যে সেই সকল একদম ডিলিট করে দিয়ে নতুন করে আবার সেই সকল সিলেক্ট করার জন্য, তো কিছুই করতে হবে না। যারা থার্ড ফেজে আবেদন করতে চান এখানে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু জাস্ট লগ ইন করে নিতে হবে। আমি আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়, আপনারা কিন্তু বাড়িতে বসে লগ ইন করতে পারবেন। দেখুন আমি একটি আইডি দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নিয়েছি। এখানে আসবার পর এখানে দেখতে পাচ্ছেন হোম বাটনে ক্লিক করলেন, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, জাস্ট এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে আপনার পুরো ডিটেলস চলে আসবে। এবার কোন কোন কলেজে ফিল আপ করেছেন সমস্ত রকম চলে আসলো। এখানে যদি সাজানো ঠিক থাকে তো খুবই ভালো, এখানে জাস্ট 1 2 করে আপনারা উপর নিচ করে নিলেন যে আপনার কোন সাবজেক্টে নিচ্ছেন। না হলে এখানে ভিউ অল দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউ অল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি যে সকল সিলেক্ট করেছেন সমস্ত রকম কিন্তু চলে আসবে। দেখুন আমি ভিউ অলে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যা যা কলেজ সিলেক্ট করেছিলাম সমস্ত রকম কিন্তু এখানে চলে এসেছে। 1 নম্বর প্রিফারেন্স দেখতে পাচ্ছেন বেঙ্গলি রেখেছি আমি, যেহেতু আমার বেঙ্গলি সাবজেক্ট প্রয়োজন ছিল। এভাবে করে আপনারা নেবেন।
এরপরে দেখতে পাচ্ছেন হিস্ট্রি নিয়েছি, কালিয়াগঞ্জ কলেজ হিস্ট্রি। এইভাবে করে আপনাদের কিন্তু বেছে নিতে হবে। তাহলে আপনারা কী হবে, যেটাতে সিট সংখ্যা বেশি রয়েছে এবার পার্সেন্টেজ অনুযায়ী আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে চান্স পেয়ে যাবেন, তাই না? তো এইভাবে করে যেটাতে আপনার যেটা ফার্স্ট চয়েস, ধরুন আপনার বাংলা ফার্স্ট চয়েস, আর সেটা আপনি 2 নম্বরে ছিল, আগে থেকে আবেদন করেছেন কিন্তু সেটা 2 নম্বরে ছিল, সেটা অবশ্যই এখানে ক্লিক করে 1 নম্বরে করে রাখবেন। তাহলে কী হবে, ফার্স্ট চয়েসটাই কিন্তু আপনাদের ভর্তির যেটা সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকবে। তো এই কাজটি চলছে, এইভাবে করে বুঝে শুনে আপনারা যদি আবেদনটি করছেন এরপরে কিন্তু 100% আপনাদের নাম চলে আসবে, ঠিক আছে? এইভাবে করে আপনারা আবেদন করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এরপরে যদি আপনাদের কোনো রকম এই সংক্রান্ত কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে